তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার ছোট ম্যানুয়াল ইনকিউবেটর থেকে কিছু টার্কি বাচ্চা ফুটে বের হয়েছিল। ওই বাচ্চাগুলারে এখানে ব্রোডিংয়ে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে আজকে 10 পিসের মতো বাচ্চা ডেলিভারি করব। এখানে বাচ্চা আছে আপনার মোট 17 পিসের মতো, আরও 2 পিস এখনও ফুটা বাকি আছে। আমাদের বাসা থেকে বেশি দূরে না, মনে করেন যে 4-5 কিলোমিটার রাস্তা আর কি। তো আমরা দুইজন যাব এই বাচ্চাগুলা ডেলিভারি করার জন্য। আর ওই দাদা আজকে 1 সপ্তাহ আগেই কিছু টাকা অ্যাডভান্স দিয়ে রাখছিল, যেহেতু এই বাচ্চাগুলা গতকালকে ফুটছে, তো আজকে ডেলিভারি করে দিতেছি। তো আমার এই টার্কি মুরগির ভিডিওগুলো দেখা অনেক ভাই ব্রাদাররা অনেক দূর দূরান্ত থেকেই ফোন করেন, ফোন করে বাচ্চা চান। তো তাদের উদ্দেশ্যে আমি বলতাছি, আমার এখানে যেহেতু বাচ্চার প্রোটেকশনই হয় একেবারে কম, হ্যাঁ, অল্প পরিমাণে প্রোটেকশন হয়। তো বিশেষ করে এত দূরে তো আমি বাচ্চা ডেলিভারি করতে পারবো না। আর অনেকেই মানে বেশি করে বাচ্চা চান, কারণ আমি বাচ্চায় প্রোটেকশন করি অল্প করে, এতগুলা বাচ্চা আমি কেমনে দিব। যদিও আমি বেলেগের মাধ্যমে আমি বাচ্চাগুলা কালেক্ট করে দিতে পারবো, কিন্তু আমি এইগুলা রিস্ক নেই না, সত্যি কথা যেটা। কারণ আমি আমার বাসা নিজের বাসায় যেইগুলা টার্কি ডিম পারতাছে, ওই ডিমগুলা দিয়ে আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটায় আমি এই বাচ্চাগুলা সেল করতেছি। হ্যাঁ, কারণ আমি বেলেগের কাছ থেকে বাচ্চা হয়তো আইনা দিব, যদি মইরা সইরা যায় কিংবা যদি বাচ্চাগুলা না টিকে, যদি বাচ্চাগুলা দুর্বল হয়, খারাপ হয়, তাহলে তো আমার রেকর্ড খারাপ হবো। হ্যাঁ, ওই কাস্টমাররা হয়তো, আপনারা হয়তো আমারে পরে গাইল পারবেন যে ভাই কি বাচ্চা দিছ, তোমার ভিডিও দেখছি, এত আশা করি তোমার কাছ থেকে বাচ্চা আনছি, কিন্তু বাচ্চাগুলা ভালা পাইলাম না। তাই আর কি আমি এইগুলা রিস্ক নিতে চাই না। হ্যাঁ, আপনারা দেখে শুনে আমার কাছ থেকে বাচ্চা নেবেন, ঠিক আছে। আর আমি সবসময় ভালো বাচ্চাগুলাই দেই। আপনারা হয়তো দেখছেনই এখানে 17 পিসের মতো বাচ্চা আছে, কিন্তু আমি যেইগুলা বাচ্চা ফুল অ্যাক্টিভ, হ্যাঁ, ওই বাচ্চাগুলাই আমি দেখে দেখে প্যাকিং করে দিতেছিলাম এই কার্টুনে। তো বাচ্চাগুলা প্যাকিং করা শেষ হয়ে গেছে। আর সামনে আমার ফ্রেন্ডে বাইক চালাইতেছে। এই ফ্রেন্ড অ্যাকচুয়ালি আর্মিতে চাকরি করে। তো 1.5 মাসের মতো ছুটি নিয়ে আসছে, তো তারে নিয়ে এই বাচ্চাগুলো আমি ডেলিভারি করতে যাব। তো ডেলিভারি যখন করতে গেছি, ওই দাদা যেহেতু আইসে, আওয়ার পরে ভিডিও আর করা হয় নাই ওই সময়, কারণ ফটাফট পয়সা দিয়া উনি বাচ্চাগুলো নিয়ে গেছে, তাই আর কি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আপনাদের যদি এটার কি বাচ্চা লাগে তাহলে নিতে পারবেন। আর এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকেই একটু বড় সাইজের বাচ্চা চান আর কি, কিন্তু আমার কাছে বড় হইতেই পারে না বাচ্চা, তার আগেই সেল হয়ে যায়, তার আগেই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আগে অ্যাডভান্স দিয়ে রাখে, তারপরে যখন বাচ্চাগুলো ফুটে তারপরে আমি মানে ডেলিভারি দিয়ে দিই। আপনারা হয়তো অনেক দিন ধরেই কেউ কেউ ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো জানেন ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটে তারপরে এই বাচ্চাগুলো সেল হয়ে যায়। তাহলে বাচ্চাগুলো আমি কিভাবে বড় করব? তো আপনাদের যদি বাচ্চা নিতে চান, আপনারা যদি আমার কাছ থেকে বাচ্চা নিতে চান, তাহলে ছোট অবস্থায় নিতে নিতে লাগবো, মানে নেওয়া লাগবো, কারণ বাচ্চাগুলা বড়ই হয় না। তো অনেকেই আগে অ্যাডভান্স দিয়ে রাখে পয়সা, তাই আর কি বাচ্চাগুলো আমি বড় করতে পারি না। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো বাচ্চাগুলো আমি ডেলিভারি দিতে যাইতেছি। আর ডেলিভারি দিয়া বাচ্চাগুলা আমি ফ্রেন্ডের বাসায় আসছিলাম, আইসা দেখি তাদের বাসায় 3টা মানে কুত্তার বাচ্চা আর কি, হ্যাঁ, দিছে। তো ওই বাচ্চাগুলার সাথে আমি খেলাধুলা করতেছিলাম। বাচ্চাগুলা দেখেন, দেখতে অনেক কিউট। তো দেখেন আমি যখনই হাত দিয়ে মানে এরকমভাবে ডাক দেই, তখনই সবগুলো আইসে পড়ে, আইসে খেলাধুলা করে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এই ছোট ভাইটার জন্য। আর এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।